ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র চ্যাপ্টার থেকে শিখব সিম্পল লার্নিং, যেটা কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। তো পরীক্ষায় কীরকমভাবে পড়ে সেগুলো জানবো, আর সাথে ভেনচিত্রটা আর বুলীয় ব্যাখ্যাটা প্রপার একটু ভালোভাবে শিখে নেব। দেখো 1 মিনিট শর্তমূল্য চলে গেল। তাহলে বুলীয় ব্যাখ্যা ভেনচিত্রে আগে আমরা বুলীয় ব্যাখ্যাগুলো দেখি প্রত্যেকটা বচনের। এ বচনের বুলীয় ব্যাখ্যা কি হচ্ছে? এস পি বার ইকুয়াল 0। ই বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এস পি ইকুয়াল 0। আই বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এস পি নট ইকুয়াল 0। ও বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এস পি বার নট ইকুয়াল 0। এবার যারা ব্যাপ্য অব্যাপ্য ভালোভাবে শিখে রেখেছো তাদের ক্ষেত্রে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো না শিখে থাকলেও কোনো প্রবলেম নেই, জাস্ট এই জায়গাতে দেখো পি এ মাথায় বার বা যার মাথায় বাদ থাকুক, বার মানে এক কথায় বাদ, সেইটা বাদ যাবে। এবার যার মাথায় বার লাগবে। এবার এর ভেনচিত্রটা কীরকম তৈরি হবে? একটা এসের ঘর বৃত্ত, একটা পি এর বৃত্ত, এটা হলো আমাদের এস, এদিকে হলো পি। এবার সমান চিহ্ন যেখানে ইউজ হবে সেখানে আমরা কি ইউজ করি? ছায়াবৃত্ত। পি বার বললো, পি বার মানে পি বাদ। তাহলে এই যে পি এর গোল দাগটা আছে, আমাদের পি এর বৃত্তটা আছে, পি এরটা বাদ দেব, আর এস এর মধ্যে আমাদের কিন্তু ছায়াবৃত্তটা রাখবো। ক্লিয়ার? এরকম ভাবে। তাহলে এটা হলো আমাদের এ বচনের। ই বচনের দেখো এসও বার নেই, পিও বার নেই, ইকুয়াল 0 আছে। তাহলে আমরা কি করব? এস পি, এখানে আমাদের ছায়াবৃত্ত তৈরি হয়ে গেল। এসও থাকলো আবার পিও থাকলো। এস পি নট ইকুয়াল 0 আছে, তাহলে এখানে আমাদের এস হলো, পি হলো। নট ইকুয়াল থাকার কারণে এখানে আমরা কী করছি? কাট সাইন ইউজ করছি। আর এখানে কীরকম হবে? এস পি নট ইকুয়াল 0 আছে, পি এর মাথায় বার, তো সেজন্য পিটা বাদ গেল, এখানে কাট সাইনটা আমরা এই জায়গাতে ইউজ করব। এটা বেসিক, এই বেসিকটা কিন্তু মনে রাখবে সবসময়। এস পি বার ইকুয়াল 0, এস পি ইকুয়াল 0, এস পি নট ইকুয়াল 0, এস পি বার নট ইকুয়াল 0। এবার তোমরা সবসময় খেয়াল রাখবে, যখনই কিন্তু একটা বচন দেবে, ধরো নিলাম যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই যে বচনটা দিল, এটা আমরা কোন বচন জানছি? এ বচন, সিম্পলি আমরা জানি। তাহলে এখানে কি হবে? এস পি বার ইকুয়াল 0। ভেনচিত্রটা আমরা কীরকম করলে? এস পি ইকুয়াল, এদিকে আমাদের ছায়াবৃত্ত করে দিলাম এস পি। ওকে। এবার বচনের মধ্যে যদি দেখো যে কোনো জায়গায় অযোগ রয়েছে, ধরো এখানে আমরা অযোগ করলাম, মরণশীল, হাইফেন দিয়ে, তাহলে ওই যে একটা বার লেগেছিল এর সাথে কিন্তু আরেকটা বার লেগে যাবে। মানে বার, সোজা কথা এটা মনে রাখবে। তাহলে মানে কি? বার। ওকে, ইংলিশে এটা লিখি, মানে হচ্ছে বার। তাহলে সেই জায়গায় বার লাগবে। আর বার মানে তোমাদেরকে বললাম যে বার মানে সেটা আমাদের কিন্তু বাদ। এবার বাদ মানে এমন নয় এখানে বৃত্তটাতে বাদ যাবে, বাকি বৃত্তটা থাকবে। ক্লিয়ার? যদি এটাই বলা থাকতো এরকমভাবে যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে এক্ষেত্রে আমরা কীরকম করতাম? অমানুষ, তাহলে আছে, তাহলে এসে বার লাগলো, আর পি আমাদের অলরেডি বার থাকেই, সেটা থাকবেই, ইকুয়াল 0। এবার এসও নেই, পিও নেই, তাহলে এসও হবে না, পিও হবে না, বাকি বৃত্তগুলো আছে। তখন আমাদের কি হয়ে গেল? বাইরে একটা ঘর তৈরি হবে, আর এটাতে ছায়াবৃত্ত করতে হবে এরকমভাবে। যখন কোথাও থাকবে না তখন বাইরে। ক্লিয়ার? ঠিক সেরকম আই বচনের ক্ষেত্রেও আমরা করব। ধরো এরকম আছে যদি যে কোনো অমানুষ হয় অমরণশীল, তাহলে আমরা কি করব? এখানে আই বচনে কি হয়? এস পি নট ইকুয়াল 0, তাহলে এসে এখানে একটা বার লাগলো থাকার জন্য, আবার পিও একটা বার লাগলো থাকার জন্য, নট ইকুয়াল 0। তাহলে এক্ষেত্রে আমরা কীরকম দেখতে পাবো? এসও নয়, পিও নয়,
আমাদের কোথায় থাকছে, বাইরে কিন্তু কার্ডটা ইউজ হবে এরকমভাবে। এগুলো বেসিক, এগুলো জানা অবশ্যই দরকার। এরপর তোমাদের পরীক্ষায় কীরকম পড়ে, বেশিরভাগ কীরকম দিয়ে দেয়, যেটা পড়ে দেখবে শূন্য শ্রেণীর ভেনচিত্র অঙ্কন করো আর একটা অশূন্য শ্রেণীর ভেনচিত্র অঙ্কন করো। শূন্য শ্রেণী মানে কি, যে শ্রেণীতে একটিও সদস্য নেই সেটা শূন্য শ্রেণী। তাহলে একটিও সদস্য নেই মানে কোনো নয়, তার মানে ই বচন। আর অশূন্য শ্রেণীর ভেনচিত্র মানে যেখানে একটি হলেও আছে, তাহলে আছে মানে সেটা হচ্ছে আই বচন। তাহলে এখানে আমাদের ভেনচিত্রটা কীরকম হবে, ই বচন। এবার ধরো এটাকে আমরা একটা নিচ্ছি উদাহরণ হিসাবে, যে ভূত নেই। তাহলে ভূত নেই, এটা আমাদের বচনের রূপান্তর কি হবে, ই বচন। কোনো ভূত নয় অস্তিত্বশীল, কোনো ভূত নয় অস্তিত্বশীল। বচনটা সাজাবার জন্য এই অস্তিত্বশীল পদটা আমরা কিন্তু নিলাম। অ্যাকচুয়াল পদটা আমাদের কি, এস, এই একটাই আছে। তাহলে শূন্য শ্রেণীর ভেনচিত্র অঙ্কন করলে আমাদের খালি একটাই থাকে, সেটা হচ্ছে এস, আর এটাই কিন্তু ছায়াবৃত্ত হয়ে যায়। শূন্য শ্রেণীর ভেনচিত্র বললে মনে রাখবে ই বচন, একটা বৃত্ত তৈরি হবে, খালি এস আর ওটার মধ্যে ছায়াবৃত্ত হবে। অশূন্য শ্রেণী মানে আছে, তাহলে এটা ধরো আমরা লিখলাম যে ভূত আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আই বচন, কোনো কোনো ভূত হয় অস্তিত্বশীল। এখানে আমরা সকল ইউজ করবো না, মানে এ বচন সেটা হবে না, কোনো কোনো ভূত হয় সেম অস্তিত্বশীল। তাহলে এখানে অস্তিত্বশীল পদটা আমরা কি করলাম, নিলাম। বচন সাজাবার জন্য খালি এস রয়েছে, তাহলে এই এসের ভেতরে আমাদের কিন্তু এটা কার্ডটা ইউজ হবে। এটা হলো আমাদের অশূন্য শ্রেণীর ভেনচিত্র। তাহলে বেসিক তোমরা কয়টা জিনিস শিখলে, যে বাদ থাকলে, বার যদি ইউজ করা হয় তো সেটা কি যাবে, বাদ যাবে। শূন্য শ্রেণী বললে কোনো বচন, ই বচন, একটা বৃত্ত, খালি এস। আর অশূন্য শ্রেণী বললে কি বচন, আই বচন, ওখানেও একটা বৃত্ত এস, ভিতরে কাট, এটা ছায়া বৃত্ত। বাকি যে রুলগুলো সেই রুলটা ফলো করবে। আর যেরকমভাবে তোমাদের পরীক্ষায় পড়বে বেশিরভাগ কি থাকে, অ দিয়ে যোগ থাকে, তো সেগুলোকে বাদ দিবে। আর কিছু এখানে বিশেষ কোনো বিষয় নেই, দুটো বৃত্তর খালি খেলা চলে, কিংবা একটা বৃত্তর, আর বেশি কিছু হলে বাইরে, ব্যাস। এটাই কিন্তু বুলিয় ব্যাখ্যা আর ভেনচিত্রের থেকে। তো এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও শিখতে সাহায্য করো। বেসিক জিনিসটা তাদের সাথেও শেয়ার করে তাদেরকে শিখতে সাহায্য করো, ওকে। আর দরকার হলে রিপিট করো ভিডিওটা, যদি বুঝতে অসুবিধা হয় তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও, তাও কিন্তু লার্ন করো এখান থেকে। চলো দেখা হবে পরের একটা লেসন। থ্যাংক ইউ সো